এই প্রচণ্ড গরমে আপনারা কি আপনাদের গাছের জন্য একটা ঠান্ডা ঘরোয়া সার তৈরি করতে চাইছেন? তাহলে এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই প্রচণ্ড গরমে গাছের মধ্যে দেখবেন নানান ধরনের সমস্যা দেখা দেয়। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতার কালার চেঞ্জ হয়ে যায় অতিরিক্ত রোদ গরমের কারণে। গাছে ঠিকঠাকভাবে সবুজ থাকছে না এবং ফুল গাছের মধ্যে ফুল আসছে না। জবা গাছ বা অন্যান্য গাছে ফুল আসার পর কুড়ি ঝরে পড়ছে। নানান ধরনের গাছের মধ্যে সমস্যা দেখা দেয়। তো আজকে আমি আপনাদেরকে যে ঘরোয়া সারটি তৈরি করা দেখাবো, সম্পূর্ণ ঘরোয়া কিছু উপাদান দিয়েই এই সারটিকে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন এবং যে কোনো ধরনের গাছে আপনারা দিতে পারবেন। আমি আমার সব ধরনের গাছে এই সার দিয়ে থাকি। ফুল গাছ, ফল গাছ, পাতাবাহার গাছ, সবজি গাছ, সব ধরনের গাছে আপনারা এই সারটি খুব সহজে দিতে পারবেন। এই সারটির মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, নানান ধরনের খনিজ পদার্থ আছে যেটা গাছের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন। এই সার আপনারা কিন্তু অবশ্যই আপনাদের গাছে দেবেন। তো এই সারটি আপনারা কিভাবে বানাবেন সবার প্রথমে চলুন সেটাই দেখিয়ে দিই। তো দেখুন, এই সারটি বানাতে আমি প্রথমেই আপনাদেরকে বললাম কিছু ঘরোয়া উপাদান ইউজ করছি। যেরকম দেখুন, এখানে সব ধরনের সবজির খোসা এবং ফলের খোসা। এই সবজির খোসা, ফলের খোসাটা আমি 2 দিন ধরে জমিয়ে রেখেছিলাম। তার সাথে ইউজ করা চা পাতা আমরা সাধারণত ফেলে দিই। আমি সেটাকে না ফেলে এইভাবে ধুয়ে আমি কিন্তু একটা জায়গার মধ্যে রেখে দিই। এটা কি বলুন তো, এটা হলো গুড় জল। আমাদের সকলের বাড়িতে গুড় ইউজ করি আমরা। সেখান থেকে এক টুকরো গুড় নিয়ে নেবেন আর এইভাবে জলের মধ্যে গুলে রেখে দেবেন। এটা হচ্ছে একটু সর্ষের খোল। যদি সর্ষের খোল আপনার কাছে থাকে তাহলে দেবে, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এটি হলো অ্যালোভেরা। কিছু অ্যালোভেরার টুকরো করে নিয়েছি। এইভাবে আমি কিছুটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি। এরপর এই সব উপাদান আমি একসাথে জলের মধ্যে মিশিয়ে এই সারটিকে তৈরি করব। খুব সহজ তৈরি করা, সম্পূর্ণ ঘরোয়া কিছু উপাদান দিয়ে এই সারটি তৈরি করা যায়। খুব ভালো একটা সার, গাছের মধ্যে দিলে গাছের মাটি খুব ঠান্ডা থাকবে। দেখুন, এখানে আমি প্রথমেই দেখুন আমি হাফ বালতি মতন জল নিয়ে নিয়েছি। এরপর এই জলের মধ্যে সব একে একে আমি মিশিয়ে দেবো। তো দেখুন, এই সব উপাদান আমি একসাথে মিশিয়ে দেব এবং এই উপাদানগুলিকে মেশানোর 3 দিন পর আমি জলটা গাছের মধ্যে ইউজ করব। এই সবজির খোসাগুলো যত পচে ডিকম্পোজ হবে আপনার কিন্তু সারটা তত ভালো হবে। তো আপনারা 3 দিনের বেশিও কিন্তু এই সারটিকে রাখতে পারবেন। দেখুন বন্ধুরা, 3 দিন পর সারটা মোটামুটি অনেকটাই ডিকম্পোজ হয়েছে, কিন্তু আরও 2-4 দিন রেখে দিলে বেশি ভালো হয়, বা এখনও কিন্তু এই সারটি ডাইরেক্ট গাছের মধ্যে দেওয়া যেতে পারে। তো সবার প্রথমে এইভাবে আমি সারটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরেকটা কথা বলে দিই, প্রতিদিন আমি কিন্তু এইভাবে 2-3 বার এই সারটিকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি একটা মগের মধ্যে 1 মগ নিয়ে তারপর একটা বালতির মধ্যে দেখুন আমি জল নিয়ে নিয়েছি, হাফ বালতির মতো জল নিয়ে নিয়েছি। এরপর এই 1 থেকে 2 মগ নিয়ে আমি মিশিয়ে দেব। ডাইরেক্ট কিন্তু গাছের মধ্যে দেওয়া যাবে না, জলের মধ্যে মিশিয়ে আপনাকে গাছের মধ্যে দিতে হবে। তো এই সার আপনারা সব ধরনের গাছে দিয়ে দিন। সবজি গাছ, ফল গাছ, ফুল গাছ, যে কোনো ধরনের গাছে, ইনডোর প্লান্ট, খুব ভালো একটা সার এবং গাছের কিন্তু খুব ভালো কাজ করবে। এই অতিরিক্ত রোদ গরমে আপনার গাছের মাটি কিন্তু ঠান্ডা রাখবে, গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে, গাছের পাতা হলুদ হবে না, গাছের মধ্যে ফুল বা ফল আসবে। যে কোনো ধরনের গাছেই কিন্তু আপনারা এই সার ইউজ করতে পারেন। ইনডোর প্লান্টে আমি কিন্তু সব ধরনের গাছে এই সার দিয়ে থাকি। এই সার আপনারা 15 দিন পর পর গাছের মধ্যে দিয়ে দেবেন। এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, নানান ধরনের খনিজ পদার্থ আছে যা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করবে। এই ইনডোর প্লান্টে আপনারা এই সার দিতে পারেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন, গাছের গ্রোথ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো খুব ভালো একটা সার এবং সব ধরনের গাছে আপনারা অবশ্যই দেবেন। দেখুন, আমার প্রতিটি ইনডোর প্লান্টেও আমি কিন্তু এই সার দিয়ে থাকি। এই টাইমে আপনারা এই অতিরিক্ত রোদ গরমে কিন্তু গাছের মধ্যে 2 বেলা জল দেবেন। গাছের ভালো গ্রোথের জন্য 15 দিন পর পর আপনারা সার দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে গাছগুলি গ্রো করবে। আর খুব সহজেই আপনারা এই সার ঘরে কিন্তু ফ্রিতে বিনা খরচে বানাতে পারবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।